আপনাদের মাননীয় এমপি সাহেব অনেকগুলি ডিউ লেটার দিয়েছেন এসব ব্যাপারে। এগুলি সব মাননীয় প্রধানমন্ত্রী অফিসে আমরা ফরওয়ার্ড করেছি, সেখানে ডিপিপি হবে। আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটা উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নত করব, আমরা বেড সিট সংখ্যা আমরা বৃদ্ধি করব, যাতে করে মানুষ স্বাভাবে আপনার দোয়া রাখবেন। আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সিনিয়র কর্মকর্তা যারা ছুটিতে গিয়েছেন তারাও বিভিন্ন জায়গায় দেখবেন, আমরা যাতে আমাদের হামের রুগীদের সঠিক পরিচর্যা হয়, ইমার্জেন্সি বিভাগে যাতে ডাক্তার থাকে, আমরা সেগুলি দেখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নার কোয়ালিটি এগুলি দেখার জন্য আজকে আমাদের পরিদর্শন। এই দুইটা হাসপাতালে অনেকে বলেছে আমি আসবো বলেই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। যদি এটাও সত্যি হয় তাও তো অন্তত একটা ভীতি আছে মানুষের, অভ্যাস হবে ভয় পাইতে পাইতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বাট আমার মনে হয় এখানে যাদেরকে আমি পেয়েছি ডিসি সাহেব সহ আমার চিনেছেন, এত কষ্টের ভিতরে এত সীমাবদ্ধতার ভিতরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এবং গত কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার, আপনারা ইউনিসেফের স্টেটমেন্টগুলি শুনেছেন যে তাদেরকে 7 বার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগ এবং কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো ভ্যাকসিন নেয় নাই, প্রাইভেট কেনার জন্য, পয়সা খাওয়ার জন্য। আমরা এসে যখন ফার্স্ট ডেটটা হলো মহাখালীতে, রাত 1:45 মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলেন যে মন্ত্রী সাহেব কোথায়? বলে স্যার বাসায়। মহাখালীতে একটা বেবি মারা গেছে, নিজেছে এক্ষুনি যান। এই 1:45টার সময় রাশ করে গিয়ে ইনস্ট্যান্টলি ওইখানে আমি 18 ঘন্টার ভিতরে আইসিইউ করলাম। ওই দিনতে রাত থেকে আমরা যাত্রা শুরু করলাম। পরের দিন মিটিং করে দেখি কোনো আমার ভ্যাকসিন নেই, সেই হামের ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি। বাই দিস টাইম বাই 28 মে আমরা এই পরশু দিন আগের দিন আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে ইউপিআই কার্যক্রমের সাথে। ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না ডাইকা দিতে হবে, কারণ এই দেশের পরিসংখ্যান, পৃথিবীর সকল দেশের পরিসংখ্যান ভুল আছে। কাজে পরিসংখ্যানের উপর নির্ভর না করে উই আর লুকিং ফর দ্য বেবি। যারা ভ্যাকসিন পায় নাই আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী স্টার্টেড, আমরা কাজ শুরু করেছি। আগে তো আমার যা আছে এটাকে সঠিক করতে হবে পাবলিক হেলথের জন্য, ওই কাজটা করতেছি, ওইটাও পাশাপাশি চলতেছে। সময় আসলে সব আপনারা দেখবেন। আর আপনাদের যে এমপি মনিরুল চৌধুরী সাহেব অত্যন্ত বিচক্ষণ লোক, সকল কাজে দক্ষ লোক, আর আমার উপর চাপ সৃষ্টি করে, এগুলি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ফার্স্ট টু গিভ এক্সট্রিম সাপোর্ট টু দ্য ইল বেবি, যাতে আমার একটা মায়ের বুক যাতে খালি না হয়, যাতে বেস্ট অ্যাভেলেবল ট্রিটমেন্টটা ভ্যাকসিনেশন সহজ। লগে নাই তাহলে একটা লাইট খেলে বারবার সামনে ভাই, আপনি সব পিছনে আসেন, সবাই পিছনে আসেন না। ভাই সামনে যায় না কেউ ভাই, নাই একটা মানুষ মারা না আমাদের ওই ভবনটা স্যার বেদখল হয়েছিল স্যার, আমরা
সামনে যান স্যার, সামনে যান।